আমাদের মা কালী কখনো কি এইভাবে নাচ করতে পারে? এ কোনো মা কালী ফালি না, এ হচ্ছে হাফ লেডিস। এ বলছে নিজে নাকি শিল্পী, এরকম শিল্পী আর এই শিল্পীর ডাইরেক্টর, এদের পাছায় ততক্ষণ কঞ্চির বাড়ি মারতে হবে যতক্ষণ না পাছা লাল হয়ে যাচ্ছে। তারপরে ওই চুল সরিয়ে আর পাছা দেখাতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় আমাদের পশ্চিমবঙ্গে কিছু মানুষ হিন্দু বাঁচাও করে চিল্লাচিল্লি করে যাচ্ছে। হিন্দুদের দেব দেবী নিয়ে যেভাবে অপমান করা হচ্ছে পশ্চিমবঙ্গে, এখন সবাই কি মুখে ঢুকিয়ে দিয়েছে কি ললিপপ চুষছেন আপনারা? ক্ষমতা হচ্ছে না এখানে গিয়ে প্রতিবাদ করতে, এদেরকে সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে এসে ক্ষমা চাওয়াতে। মায়ের 10টি রূপ সব কিছু দেখানোর একটা ব্যবস্থা থাকে। আমরা যেই মাটির প্রতিমা, যেই পাথরের প্রতিমাকে আমরা পুজো করি, সেই প্রতিমার কোনো পিছনের অংশ কি আমরা দেখতে পাই? সামনে যা থাকে কিছু না কিছু দিয়ে তো ঢাকা থাকে, হয় মুন্ডমালা থাকে, না হলে মালা কিংবা শোলার মালা থাকে, মানে কিছু না কিছু দিয়ে তো ঢাকা থাকে, এরকম তো আর থাকে না। আর ইচ্ছা করে দেখেন হাত সরিয়ে নাচাচ্ছে। আর ওই যে অডিয়েন্স কারা? অন্য ধর্মের মানুষ না আমাদের ধর্মেরই মানুষ, যে পিছনটা নাচাচ্ছে অমনি করে চিল্লাচিল্লি করছে। লজ্জা করছে না নিজেদেরকে সনাতনী বলতে? সোশ্যাল মিডিয়াতে অন্য ধর্মের মানুষদেরকে দিনরাত গালাগালি করছেন, আর নিজেদের ধর্মের যেই এই দেব দেবীদেরকে নিয়ে যে এত নোংরা ভাবে ভিডিও মানে নাচানাচি করা হচ্ছে, এগুলো দেখছেন, একটুকু লজ্জা করছে না? বেশ মজা মেরে দেখছেন। একটা মানুষ প্রতিবাদ করলো না, কত লোক ওইখানে বসে দেখছিল। মানে এরকম শিল্পী, মানে এরকম শিল্পীদের কি করা উচিত? তো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, যেন এই ভিডিওটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যায়। সে যেন এইসব শিল্পীদের মানে বহু মানে ভয়ঙ্কর যেন সাজা দেয়। মানে আমাদের বেশি খারাপ লাগছে, এরা আমাদের বাঙালি, আমরা বাঙালিরাই দেব দেবীদেরকে বেশি পূজা করি, বেশি মানি। আমাদের দেবী, আমাদের দেবতা, তাদের সম্মান যদি আমরা নিজেরাই না করি, তাহলে অন্য ধর্মের মানুষ কোনো ঠেকা নিয়ে বসে নেই আমাদের ধর্মের দেব দেবীদের সম্মান করবে। কারণ আমরা নিজেরাই এতটাই নিচু, বিশেষ করে বাঙালি, বাংলা, এটাই হয় কালচার। দেখেন এটা হচ্ছে তামিলনাড়ু, দেব দেবী স্বাধীনতা আমরা কি দেখি জানি না। তবে আমাদের রাজ্যে এগুলো করলে বেশি দর্শক টানা যায়, বেশি পপুলারিটি পাওয়া যায়। দেখবেন এই ডাইরেক্টরকেই আবার পুরস্কার দেওয়া হবে, মুখ্যমন্ত্রী পুরস্কার দেবে, তারপর রাষ্ট্রপতি পুরস্কার দেবে দেবে কারণ এই মহান কাজ করার জন্য। আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার মতামত জানাবেন। তবে এই জিনিসটা আমার মোটেও ভালো লাগেনি, আর এটা ভালো লাগার কথাও না। আপনি যদি প্রকৃত একটা সনাতনী হিন্দু হন, তাহলে আপনারও এটা ভালো লাগার কথা না। আর অন্য ধর্মের মানুষ যদি হাসাহাসি করে, তাতে খারাপ লাগার কিছু নেই, কারণ নোংরা আমাদের মধ্যেই আছে। আমরা হিন্দুরাই এই এইভাবে নোংরা ভাবে এই ঠাকুরের নাম করে নোংরা ভাবে নাচানাচি করা হচ্ছে। যেখানেই যাবেন এই মানে কিছু বলার মতো নেই। এই যে নাচগুলো যে করেছে, মানে আমাদের দেব দেবী কোনোদিন এইভাবে না নাচতে শোনা গেছে না দেখা গেছে। মানে কোনো গীতা ভাগবতে কোনো কিচ্ছুতেই নেই। ছোট ছোট থাকতে শ্রীকৃষ্ণ দেখতাম, হ্যাঁ, শ্রীকৃষ্ণ সেই 108টা গোপীদেরকে নিয়ে নৃত্য করেছিলেন। কেউ কি একটা খারাপ কথা বলতে পেরেছে? সে কি এইভাবে নৃত্য করেছিল?